প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে বাউনডাঙ্গা গেট, সেই গেটটি কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল এবং এই এলাকার শত শত বিঘা কিন্তু ঘেরের পানি সরবরাহ বন্ধ ছিল। সেই পানি নিষ্কাশনের জন্য কিন্তু বড্ডালি ইউনিয়নের বিএনপি আহ্বায়ক আজহার ইসলাম মন্টু ভাইয়ের নেতৃত্বে এবং এলাকাবাসী মিলেই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মন্টু ভাইয়ের সঙ্গে কথা বলবো যে পানি নিষ্কাশনের ব্যাপারে। জি ভাই, ধন্যবাদ। আপনারা জানেন আমাদের 5 নম্বর বড্ডালি ইউনিয়নের 3টি স্লুইস গেট আছে, তার মধ্যে বাউনডাঙ্গা হচ্ছে অন্যতম। আমরা এই গেটে প্রত্যেক বছর প্রত্যেকটা গেটেই পানি নিষ্কাশনের জন্য আমরা এলাকার লোকজন একতাবদ্ধভাবে প্রতি বছর আসি। দীর্ঘ অন্তত 15-18 বছর আমরা এই গেটের সাথে জড়িত। সরাসরি আমরা লোকজন নিয়ে আসি, কারণ আমাদের এই একটিমাত্র ফসল বাঁচানোর জন্য একটিমাত্র আমাদের অঞ্চলে ঘের না, আমাদের এখানে এই ধান লাগানো হয় একটিমাত্র ফসল, সেটার জন্য আমরা আমার কৃষকরা সকলে মিলে পানি নিষ্কাশনের জন্য আসি। আমরা এবছর এসেছি পানি নিষ্কাশনের গেটের পার্টটি উঠাচ্ছি এবং গেট আপনি দেখলেন যে এখানে গেটের অবস্থা খুব খারাপ, ভেঙে চলে যাচ্ছে, গেটের পার্টও নাই। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা নিজেরা থেকে এই পার্টগুলো তৈরি করি এবং আমরা চাই ঊর্ধ্বতন মহল থেকে প্রশাসনিকভাবে আমাদের পার্টগুলো দ্রুত তৈরি করে এখানে গেটের দিক, তা না হলে জোয়ানের পানি ঢুকে গেলে কাঠ দিয়ে তৈরি করেছি, আমাদের পানি উঠলে আমাদের ফসলটি নষ্ট হয়ে যাবে, হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে আপনারা জানেন যে 5 নম্বর বড্ডালি ইউনিয়নে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমাদের ইউনিয়নে অনেকগুলো খাল খনন হয়েছে পানি নিষ্কাশনের জন্য। আমরা তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদেরকে অফিসিয়ালভাবে সহযোগিতা করেছেন। কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের গেটের সামনে জাল ধরা এবং পাঠা দেওয়া এবং বিভিন্ন লোকজন আগের মতো কৌশল শুরু করেছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং আমরাও নিজেরাও জনগণ একতাবদ্ধভাবে তাদেরকে জানাতে চাই যে যেখানে নেট পাঠা দিয়েছেন ইতিমধ্যে ফেসবুকে ছাড়া হয়েছে, আমরা এই নেট পাঠাগুলো আজকের মাধ্যমে প্রথম বার্তা দিয়ে গেলাম উঠিয়ে নেবেন এবং আমরা 2 তারিখ আসলে কিন্তু নেট পাঠা মাছ কোনো কিছুই থাকবে না, যেহেতু জনগণের সম্পদ জনগণ বহন করবে। কেউ ব্যক্তিগত স্বার্থে এই খালগুলো বেঁধে ঘের করা এবং মানুষের জনগণের ক্ষতি করার জন্য যারা চেষ্টা করছেন কোনো মতেই সম্ভব হবে না। আমরা জনগণকে সাথে নিয়ে সেটা কঠিনভাবে প্রতিহত করবো ইনশাল্লাহ, এটা আমরা করছি এবং জনগণ আপনারা সবাই কি একমত আছে? আমরা এই খালগুলো কোনো এই জায়গায় দুর্বৃত্ত এবং যারা এই জায়গায় ষড়যন্ত্র করে এবং বিভিন্নভাবে নিজের পকেট ভারী করার জন্য চেষ্টা করছেন, এতদিন পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে কোনো সম্পর্ক কোনো কিছুর দিকে না তাকিয়ে আমরা বলবো যে যার জায়গায় চলে যাবেন। কোনো খাল খনন এবং কোনো জায়গায় থাকলে আমরা সেটা কঠিনভাবে প্রতিহত করবো, প্রতিহত করেই আমরা সেটা দেখিয়ে দেবো যে আমরা জনগণের জন্য আমরা কি করতে পারি। এটাই হচ্ছে। আপনাকে ধন্যবাদ এবং সকলের সহযোগিতা ধন্যবাদ বিএনপির আহ্বায়ক আজহার ইসলাম মন্টু ভাইকে। আপনারা দেখতে পাচ্ছেন এই বার্তা আমাদের আশাসনিক ইউনো মদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী এবং এই ব্রিজটি কালভার্টটি কিন্তু খুবই জঘন্য এবং ঝুঁকিপূর্ণ। এই এলাকা মানুষের শত শত বিঘার পানি কিন্তু এই গেট দিয়েই কিন্তু সরবরাহ করে এবং এই গেটটি যাতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং ইউনো মদাকে দৃষ্টি আকর্ষণ করে এই এলাকাবাসী যে এই কালভার্টটির জন্য দ্রুত সংস্কার হয়। আমাদের জোনা সর্দারের কোন খুবই খারাপ অবস্থা, খুব ভয়াবহ অবস্থা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যে কোনো মূর্তি ভেঙে যেতে পারে এবং আমরা চাচ্ছি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। খুব খারাপ অবস্থা, মনে হয় আর 2 জোয়ার গেলেই কিন্তু ভেঙে যাবে, ভেঙে গেলে কিন্তু আর বাঁধ সেখান থেকে খুব গভীর জায়গা, বাঁধ ওঠানো সম্ভব হবে না, খুব কঠিন জায়গা। আমরা এলাকার হস্তক্ষেপ কামনা করছি। আপনারা জানেন ইতিমধ্যে গেটের এই আপনার এলো এই বাম পাশ থেকে এখান থেকে কিন্তু ভেঙে গিয়েছিল। এখান থেকে আমরা এলাকার লোকজন 1250 লোক নিয়ে 4 দিন আমরা এলাকার লোকজন এসে কিন্তু আমরা বাঁধটি বেঁধেছিলাম। সেখানে কিন্তু নেতৃত্ব আমি দিয়েছিলাম সেই দুঃসময়। আপনারা জানেন সেখানে আমরা বাঁশ পেরেক দড়ি যা কিছু লাগে সব কিছু দিয়ে কিন্তু বাঁধটা আমরা বেঁধেছিলাম ওই সময়। সে ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন। আমরা 1250 লোক 4 দিন রাত পরিশ্রম করে আমরা কিন্তু নদীর বাঁধটি তুলেছিলাম। আবারও সেই নদীর বাঁধের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, একবার ভেঙে যাওয়ার পরে কিন্তু ক্ষতি হয়ে যায়, তার আগের থেকেই অল্প পদক্ষেপ নিলেই আমরা এলাকাবাসী খাজরা বড়দাল হাজার হাজার লোকজন আমরা কিন্তু বেঁচে যাবো। এ ব্যাপারে কি কোনো ইউনো মহোদয়ের কাছে কোনো আবেদন দেওয়া হয়েছে? ডিসি মহোদয় এবং রাজনৈতিক মহল এবং ঊর্ধ্বতন মহলের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এবং দৃষ্টি আকর্ষণ করছি তাদের এটা দ্রুত যাতে বাধা যায়, তা না হলে যে কোনো মূর্তি ভেঙে যেতে পারে, যে কোনো খুব
খুব খারাপ অবস্থা। আমরা অনুরোধ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ ভাইকে। আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী এই যে ঘের কিন্তু পাটা দেওয়া ছিল, সেই পাটায় কিন্তু একটু আগেই কিন্তু অপারেশন করছে, কারণ অপসারণ করে এই দীর্ঘদিন কিন্তু এই লর পাট ছিল, এই পাটটি ছিল এই যে কাঠের পাট রয়েছে, এখানে কিন্তু সংস্কার না থাকার কারণে কিন্তু এলাকাবাসী কিন্তু পাট দিয়েছিল, কাঠের পাট নিজেদের অর্থায়নে। এই পাটটি দেওয়ার কারণে কিন্তু এই পাট বেশি দিন না যায়, কারণ লর ছিল। কিন্তু এলাকাবাসীর একটি দাবি যে এই ব্রিজটির দ্রুত সংস্কারের দাবি, কারণ এই ব্রিজটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে ব্রিজটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ভাই পট ছিল তো আমাকে এই গেটে তো পট ছিল আপনার কাছে।